তুমি যেদিন থেকে প্রাসাদে হুসেনের ভাবি হয়ে এসেছো সেদিন থেকে আমার রাত প্রাসাদ যেন আগুন দিলে ফুটে উঠেছে। জানো জরিনাম, তুমি আসার সঙ্গে সঙ্গে হুসেন যেন কেমন আমার কত বাধ্য হয়ে চলছে। স্বামী, আপনিও চাই সারা জীবন আপনার পদ সেবা করতে। জানো জরিনাম, হুসেনের সাথে যদি আমি সুলতান আর বিয়ে দিতে পারতাম তবে আমি খুব আনন্দিত হতাম। সে তো ভালো কথা, আমি হুসেনকে বুঝিয়ে বলবো। হুসেন প্রাসাদে এলে তুমি তাকে বুঝিয়ে বলো। আমার আবার কি বুঝিয়ে বলতে চান ভাইজান? হুসেন বলো তো ভাই, তুমি আমার একটি কথা রাখবে। কি কথা ভাইজান? আমি চাই তুমি উজিরে আলার একমাত্র কন্যা সুলতানাকে তুমি বিয়ের বের পয়সা। না
একটা চক্রান্তকারী বেঈমানের কন্যাকে কিছুতেই বিয়ে করব না ভাইজান। শোনো হোসেন, বলুন ভাবি। লক্ষ্মী ভাই আবার তুমি তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও ভাই। না ভাবি না, একটা কুচক্রী উজির কন্যাকে আমি কোনোদিন শাদী করতে পারি না ভাবি। ভাইজান, যার শরীরে একটা শয়তানের রক্ত প্রবাহিত হয়েছে, সেই কন্যাকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না ভাইজান। তুমি আমাকে ক্ষমা করো ভাইজান, তুমি আমাকে ক্ষমা করো ভাইজান। তবে কি তুমি তোমার ভাইয়ের আদেশ পালন করবে না? আমার কথায় কি তুমি বলেছিলে কন্যাকে বিবাহ করবে না? ভাইজান, আপনি যদি আমাকে অন্য কিছু আদেশ করতেন তা আমি মাথা পেতে দিতাম, কিন্তু কিন্তু ভাইজান, আপনি এমন একটা আদেশ করেছেন যেটা আমার পক্ষে রাখা কোনোমতে সম্ভব নয়। আমি কিছুতেই পারবো না ওই চক্রান্তকারীর কন্যাকে শাস্তি করতে। আপনি আমায় ক্ষমা করবেন ভাইজান, আপনি আমায় ক্ষমা করবেন। দেখেছো আমার একমাত্র স্নেহের ছোট ভাই, সে আমার কথার বাধ্য নয়, সে হয়েছে অবাধ্য। তবে তুমি তাকে একটু বুঝিয়ে বলবে তো? ঠিক আছে স্বামী, আপনি হোসেনকে বুঝিয়ে বলতে দেখি হোসেন আমার অবাধ্য হয়েছে, কিন্তু কেন আমি বুঝাতে তাকে পারলাম না, আর কিছুই যে আমি বুঝতে হবে বাবাজি, হবে। হুসেন বাবাজি অবাধ্য হবে, তার কারণ আছে বাবা। তার কি কারণ? বাবাজি, হোসেন বাবাজি চাই, ইচ্ছায় উজির সাহেব, আমি যে বয়ে বলতে পারছি না। আমি আপনাকে নির্ভয় দান করলাম, আপনি নির্ভয় বলো। হোসেন বাবাজি চাই, বলুন বলুন উজির সাহেব, হুসেন কি চাই? হোসেন বাবাজি চাই। আপনার প্রশ্ন। আমার ভাই আমার মস্তক চাই। না না উজির সাহেব, আমি কিছু দেখতে পারছি না। আমার ভাইয়ের শুধু তাই না বাবাজি, উজির সাহেব আর কি চাই? সে আরো চাই, সে আরো চাই। সেই কথা যে আমি মুখে আনতে পারছি না। বলুন বলুন উজির সাহেব, সে আরো কি চাই? সে আরো চাই আপনার এই সহধর্মী উজির সাহেব, আপনি আমায় একই শোনালেন, আমার যে আর সহ্য হচ্ছে না, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। আমার একমাত্র স্নেহের ছোট ভাই আমার সহধর্মীকে চাই। উজির সাহেব বলুন, আপনি যা বলেছেন সবই মিথ্যে কথা। বাবাজি, আমি জানি বাবাজি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই আমার মেয়ে সুলতানাকে আমি পাঠিয়েছি এই ঘটনাটা একটু ভালো করে দেখে আসার জন্য। তাই বাবাজি, আপনি না হয় সুলতানাকে আপনি জিজ্ঞেস করেন বাবাজি। চি 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 বাবাজি, হুসেন বাবাজি এত নিজ। কোথায় সেই সুলতানা? আমি আজ এই সুলতানাকে জিজ্ঞাসা করবো কথা সত্যি বলেছে কি। হ্যাঁ শাহজাদা, আমি নিশ্চয়কে যে এই ঘটনা দেখে এসেছি। সুলতানা, বলো। মিথ্যে কথা বলো না সুলতানা। তুমি একটা নারীর উপরে কলঙ্কের কালিমা এঁকে দিলে সেটা কোনোদিনই সহ্য হবে না। তোমার কাছে আমার একটি মাত্র অনুরোধ, তুমি যা বলবে সত্য বলবে। বলো তুমি কি দেখেছ? শাহজাদা, হ্যাঁ বলো। আমি দেখে এলাম, হ্যাঁ আমি দেখে এলাম জরিনার সঙ্গে হুসেন। হ্যাঁ হুসেন। বলবো? হ্যাঁ বলো বলো তুমি কি বলবো দেখলে? কি করে? আপনি তো আমাকে আবার হ্যাঁ হ্যাঁ তোমার আমাকে শুনতে হবে, বলো তুমি কি দেখলে? কারণ জরিনার প্রেমে আপনি অন্ধ হয়ে গেছেন, তাই তো সেই দৃশ্যটা আপনাকে আমি বলবো।
ভাই কি সত্যি করে বলো? আমি তো গেলাম ওই সুন্দরী জরিনার হ্যাঁ, বলো। ওই সুন্দরী জরিনার জরিনা প্রেম বিনিময় করে আমার ভাইয়ের সঙ্গে করে একদিন তোকে রাস্তা থেকে তুলে আনে আমি রাজপথে স্থান দিয়েছিলাম, তোকে বানিয়েছিলাম বেগম। যাও সুলতানা, এখন আমাকে আঞ্জাম দাবি করো আমার ভাই হুসেনের সঙ্গে। সেই কৃতিকাল আর তোমাকে দেখাতে হবে, তো তোমার শাহজাহান সামনে তোমাকে চরম শাস্তি করতে হবে। আমি তাই যাচ্ছি, চলুন আমার সঙ্গে। হায় খোদা, কেন তুমি আমাকে গরিব করে জন্ম দিয়েছিলে? কেন আজ কেন আমাকে তুমি রাজরানী বানালে? বলো খোদা, আমি কাটুরি আর মেয়ে বলে আমার কি অপরাধ? আমি যদি হুসেনকে বিয়েতে রাজি করাতে পারি তাহলে আমার সংসার আরো সুখের হয়ে যাবে। ভাবি ভাবিকে কোথায় গেল? সারা রাত প্রাসাদটা খুঁজে বেরোলাম, কিন্তু ভাবিকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। যাই আমাদের ওই ফুল বাগানে গিয়ে দেখি ভাবিকে পাওয়া যাচ্ছে কিনা। ভাবি, একই ভাবি, তুমি একা একা দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সারা রাত প্রাসাদে ঘুরে দেখে এলাম, কিন্তু কোথাও তোমাকে পাচ্ছি না। আমিও তো তোমার অপেক্ষায় ছিলাম। জানো ভাবি ভাইজান কি বলেছে? ভাইজানে বলে কিনা ওই একটা চক্রান্তকারী উজিরের কন্যাকে আমি বিয়ে করতে। ভাই হোসেন, বলুন ভাবি। তুমি তুমি এই বিয়েতে রাজি হয়ে না ভাবি না, তুমি হয়তো জানো না ভাবি, দুধে কলা দিয়ে কাল সাপ পুষলে সুযোগ পেলে চুবলছে। ভাবি হয়েছে মায়ের সমতুল্য। আমি আমি তোমার মাতৃ দাবি নিয়ে বলছি, তোমার দুটি হাত ধরে বলছি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও ভাই। ভাবি, আমি আমি ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমি মায়ের আদর স্নেহ ভালোবাসা কিছুই পাইনি ভাবি। তবে তুমি যেদিন হতে আমাদের রাজে প্রাসাদে এসেছ সেদিন থেকে আমার মনে হয়েছে আমি যেন আমি আমার মাকে খুঁজে পেয়েছি ভাবি। আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আর কি ভাবছি জানো ভাবি? হ্যাঁ ভাবি। ভাই হোসেন, ভাবি, তুই আমার বুকে আয় রে ভাই। হ্যাঁ ভাবি, তুই আমার বুকে আয়। সেদিন থেকে আমি যে তোর মায়ের সমতুল্য। হ্যাঁ ভাবি, ভাই, আমি যে তোকে মায়ের মতো ভালোবাসবো। হায় ভাই, ভাবি, তুই আমার বুকে আয়। আমি তোমাকে আমি আমার মায়ের চোখে দেখি ভাবি। হোসেন, ভাবি, হোসেন, ভাবি, ভাইজান, ওগো স্বামী, শাহজাদা, কোনো দোষ নেই শাহজাদা, সব দোষ যত। এবার এবার আমি আসি শাহজাদা। হুসেন ভাইজান, তুই আমার ছোট ভাই হয়ে তুই এই কাজটা করতে বললি ভাই? ভাইজান, তুমি কি বলছো ভাইজান? স্বামী, তুমি বিশ্বাস করো স্বামী, আমি কোনো পাপ করিনি। সামান্য একটা গরিব কাঠুরিয়ার কন্যা ছিলি, সেখান থেকে তোকে আমি এনে এই রাজপ্রাসাদে স্থান দিয়েছিলাম, আর তুই আমার ভাইয়ের সঙ্গে অবৈধ বিবাহ করেছিস। ভাইজান না, স্বামী, তুমিও কথা বলো না তুমি ভাইজান। আমাকে এত বড় অপবাদ দিতে পারলে স্বামী? ভাবি, হোসেন কাকে আমি মায়ের মতো ভালোবাসি, কেন কেন এত বড়
এখনো বলছি তুই আমার প্রাসাদ থেকে বের হয়ে যা, আমি আর তোর মুখ দংশন করতে চাই না। যা শয়তান! এমন করে আর বলো না, আমি কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করিনি। পাপ করিসনি? পাপ করিসনি? যা শয়তান! যাব স্বামী বলা সামান্য গরিব থেকে তুলে এনে তোকে দিয়েছিলাম আমি রানীর মর্যাদা, আর তুই আমার চলকের অলককে আমার ছোট ভাইয়ের সাথে প্রেম বিনিময় করেছিস। এখনো বলছি তুই চলে যা। ভাইজান না, তুমিও কথা বলো না ভাইজান, তুমিও কথা বলো না। যাও তুই আমার সঙ্গে। ভুল ভেবেছে আর ভুল আর কোনোদিন থাকবে না। আমাকে যে চলে যেতে হবে না। তুমি যাবে না ভাবি, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো ভাবি? তুমি যে আমার মায়ের মতো ভাবি। আমি তোমার চরণ ধরে বলছি, তুমি আমাকে বিনা দোষে অপরাধী করো না স্বামী। জানো জানো স্বামী, আমার পেটে যে তোমার সন্তান, এই সন্তান ওরে শয়তানি, এই সন্তান আমার নয়, এই সন্তান হলো তুমি কি বলছো ভাইজান? তুমি কি বলছো? আমি কি বলছি তাহলে তোমার ওই কথা শুনে ওই আকাশটা ভেঙে মাটিতে পড়ে যেতে পারে ভাইজান। তুমি এটা বলো না ভাইজান। তুমিও কথা বলো না ভাইজান। আমার ভাবিকে তুমি এত কলঙ্কের দাগ দিও না। না ভাইজান না।
কিসে? ভাবি ভাইজান কি কলঙ্কের দাগ রেখে দিল ভাবি। তুমি বিশ্বাস করো ভাবি, তুমি বিশ্বাস করো ভাইজান, এত কলঙ্কের দাগ তুমি আমাদের গায়ে দিও না ভাইজান, তাহলে যারা কুদার রসটা কেঁপে উঠবে। পীর বুকে এখনো বলছি তুই আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা। স্বামী আমি আমি তোকে কি শাস্তি দেবো জানিস? আমি তোকে দেব তুমি ভাবিকে এত বড় শাস্তি দিও না ভাইজান, তুমি ভাবিকে এত বড় শাস্তি ঠিক আছে স্বামী, আমি চলে না না ভাবি না, তুমি এখানে থেকে যেও না ভাবি। ভাই হুসেন, এই যে স্বামীর আদেশ, শত আদেশই থাকে ভাবি, তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি। আমাকে যে মানতে হবে ভাই। প্রেম শিখাইয়া
আছে স্বামী, আমি চলে যাচ্ছি। না ভাবি না, হাই হোসেন। না ভাবি, তুমি আমাকে ছেড়ে দিও না ভাবি। আর পিছু ভাই, এই যে স্বামীর আদেশ, আমি চলে যাচ্ছি স্বামী।
তবে যাবার বেলা আমি তোমাকে একটু সালাম করতে চাই। না, অশ্লীল ভাব বলো। তুমি যদি সুখী হও আমি চলে তবে আর ফিরব না। তুমি যদি আমি চলে গেলে তবে আর ফিরব না। You have
আমাকে একা করে চলে গেলে যাকে আমি আমার মায়ের সম্মানে দিয়ে আগলে রেখেছি নিজের ভাইজানের স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে না বলো না সব মিথ্যে কথা বলো ভাইজান যে চোখ দিয়ে আমি দেখেছি সেটাও কি মিথ্যে? সেটা কি মিথ্যে কথা দেখেছি? বল। চোখে দিয়ে দেখো না ভাইজান, তুমি দেখেছ ইউজিনের কন্যা সুলতানার চোখে দিয়ে, যে কারণে তুমি আমার স্বামীকে সন্দেহ করেছ ভাইজান, সন্দেহ করেছ। আমি চলে যাচ্ছি ভাইজান, রাজ্যে আমার মায়ের মতো আমি থাকতে পারবে না, সেখানে আমার থাকতে চাই না ভাইজান, আমি আর থাকতে চাই না ভাইজান। যাবার সময় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। কি কথা বলতে? আমার ভাবির কয়েককে দিয়েছেন, সেই কলঙ্কের কাজকে যদি মিথ্যে বলে প্রমাণ করতে পারি, সেদিন মিথ্যে প্রমাণে করে আপনার স্বপ্নকে দাঁড়াতে পারি, সেদিন কিছু বলে কিছু না লক্ষ্মী ছাড়া হলে বাসা কপাল বন্ধ হলো Thank you.
পাগল বাবা, তুমি এখন চলে যাও। ওরে পাগল পাগলের সব কি বলে গেল। আমি কত বড় হতভাগ্য রাজা। আমার গায়ে আর সেই তাজপুরের সিংহাসন বানাই না। জানি না তার চক্রান্তে আমার ফুলের মস্তিকে আমি তাড়িয়ে দিয়েছি। আর নাকি সত্যি সত্যি কি জানি না, ও সত্যি নাকি সত্যি না। না না, আমি আর এই সিংহাসন চাই না। আমার জরিনা গেছে যেই পথে আমিও চললাম সেই পথে। জরিনাকে যদি আমি খুঁজে না পাই তবে আমি আর এই বাসাতে থাকতে চাই না। আর হ্যাঁ, ওজির সাহেব যদি কোনো চক্রান্তে করে এই তাজপুরের রাজ্যের ক্ষতি করে থাকে, আর তার মেয়ে সুলতানা যদি আমার একমাত্র সতী স্ত্রীকে বাসার থেকে বের করে দিয়ে থাকে, আমি এর চরম শাস্তি দেব। আমি রাজা